লক্ষ্মী পুজোর রাতে গাছের লেবুগুলো সব চুরি করে নিয়ে চলে গেল। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন বিকেল বেলা। আমি তো ভাইকে নিয়ে চললাম আমাদের বাগানের লেবু গাছটায় লেবু পাড়তে। এইটা হচ্ছে আমাদের লেবু গাছ, যেখানে দেখো কত লেবু ধরেছে, আর লেবুগুলো তো পেকে একেবারে হলুদ হয়ে গেছে। এবছর না আমাদের গাছের লেবু এখনো পর্যন্ত কিন্তু আমি একটাও খাইনি। আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো, তাই পুজোর জন্য লেবু পাড়তে এসেছি, ঠাকুরকে দিয়ে তারপর খাবো। আর এদিকে তো দুটো লেবু পেকে একেবারে হলুদ হয়ে গেছে। লেবু পাড়ার জন্য আমি কিন্তু গাছে উঠে পড়েছি, আর বহু বছর পর কিন্তু আজ আমি এরকম গাছে উঠলাম। ছোটবেলায় কত এরকম গাছে উঠেছি, তবে এখন আর খুব একটা সাহসে কুলায় না। আমি তো একটা লেবু পেরে নিয়েছি, আর এই ঝুলের দিকে কয়েকটা লেবু হলুদ হয়ে আছে, তো ওগুলোকে ভাইকে বললাম তুই নামা। বেশ কয়েকটা লেবু কিন্তু পেরে নিয়েছি, তবে লেবুগুলো সব জলে পড়েছে। এখন তুলি কিভাবে এগুলো? একটা লাঠি জোগাড় করেছি, তবে সেটা আর লেবু পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই ভাইকেই কিছুটা জলে নামতে হলো। ভাই জলে নেমে তারপর লেবুগুলোকে টেনে টেনে তুললো, আর সব শেষে ভাইকেও কিন্তু টেনে তুলতে হলো। এই যে আমাদের লেবু পাড়া কমপ্লিট। এই পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল, তবে আজ সকালে মানে লক্ষ্মী পুজোর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার মুডটা একেবারে বিগড়ে যায়। এতক্ষণ তো তোমরা গাছ ভরা লেবু দেখছিলে, আর দেখো সকালে উঠে গাছ পুরো ফাঁকা। যারা পাতার আড়ালে লুকিয়েছিল তারাই কয়েকটা বাঁচতে পেরেছে, বাকি যা পেয়েছে মানে সবগুলো চোরেরা এসে ছিঁড়ে নিয়ে চলে গেছে। আমাদের এখানে লক্ষ্মী পুজো কালী পুজোর রাতে এরকম চুরি হয়, আর পাড়ার ছিচকে চোরেরাই এটা করে। তবে খুবই খারাপ লাগছিল, কারণ গাছটা একেবারে ফাঁকা করে দিয়ে গেছে। থাক, এরা চুরি করে খেয়েই বেঁচে থাকুক, আর কিছু তো জীবনে করতে পারবে না চুরি ছাড়া। আর এই যে চোরেদের হাত ফসকে দুটো লেবু পুকুরে পড়ে গেছে, যেটা ভাই সকাল সকাল পুকুরে নেমে তুলছে। আচ্ছা, তোমাদের ওখানেও কি এরকম হয়? জানিও তো আমাকে।